হ্যালো, একটু আস্তে এসো, একটু আস্তে, একটু আস্তে এসো, এসো, এসো। নষ্ট না করে তাদের প্রত্যেককে এক এক করে আমরা ডেকে নেব। প্রথমেই ডাকবো আচ্ছা, হ্যাঁ, এই মাঝখানটা একটু খালি করে দিতে হবে। ভালো লাগছে আমাদের। উড়ানের ভালো আছি, ভালো আছি গো। আর একদম মায়ের মতো লুক লাগছে, যেমন তুমি বললে যে হ্যাঁ, মায়ের যে চরিত্রটা একদম কিরকম ভাবে দর্শকরা পাবে? একদম রক্ত মাংসের মা হিসেবে পাবে। যেমন কখনো কখনো মা রাগ করে, কখনো কখনো মা ভালোবাসে, কখনো মা প্রচণ্ড বকুনি দেয়, সেই সব কিছু আছে। আর মহারাজ, যাকে তুমি সবচেয়ে বেশি বকাঝকা করছো, তো তার সাথে কেমিস্ট্রিটা কিরকম? তার সাথে ওই যে কেমিস্ট্রিটা ভালো নয়, সেই জন্যই তাকে তাকে দেখলেই রেগে যাই আমি। সেটা কেন রেগে যাই সেটার জন্য ওই দেখতে হবে স্টার জলসা 27 তারিখ থেকে 8টার সময় প্রত্যেক দিন, সেইটা। আর মহারাজ পূজারিনীর যেমন একটা আলাদা গল্প আছে এই সিরিয়ালে, সেরকম একটা ইউএসপি আছে মা আর ছেলের গল্প, সেখান থেকেই কি গল্পটা আবর্তিত হচ্ছে? মা আর ছেলের গল্প শুধু নয়, এই পরিবারের গল্প বলতে পারো। কারণ আমার আরও দুটো ছেলে আছে, মানে তার মধ্যে ধ্রুব, মানে আমার বড় ছেলে, যে তার চরিত্রটা তো খুবই ইম্পর্ট্যান্ট। তার সাথে আমার ইকুয়েশনটা ভীষণ অন্যরকম, ভীষণ সুন্দর। তো কাজেই, এবং আমার হাজব্যান্ডের সঙ্গেও আমার একটা ভীষণ মিষ্টি সম্পর্ক। হাজব্যান্ডের চরিত্রটাও খুব ইন্ডিফারেন্ট, খুব সুন্দর। আর সন্দীপদার সাথে আমি প্রথম কাজ করছি, খুব সুন্দর করে উনি পোর্ট্রেও করছেন। তো সবটা মিলে ওই পারিবারিক সম্পর্কগুলো, একটা সম্পর্কের সাথে একটা সম্পর্কের যে মেলবন্ধন বা যে যোগ, যে কানেকশন, খুব ভালো, খুব ভালো। মানে দেখো, হিরো হিরোইনের গল্প তো একটা থাকবেই, সেটা তো থাকেই, কিন্তু এখানে হিরো হিরোইনের গল্পকেও আমার মনে হয় ওভার পার করবে এই পরিবারের গল্পটা। মানে কারণ পূজারিনী তো এই পরিবারেই আসছে আলটিমেটলি, কাজে এই পরিবারের গল্পটা খুব বেশি ডমিনেট করবে। আর যেটা এখন মানুষ দেখতেই পারে না, সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো সেই জয়েন্ট ফ্যামিলির গল্পও কি ফিরে আসছে এই সিরিয়ালে? এটা ঠিক জয়েন্ট ফ্যামিলি নয়, এই পরিবারটা একটু বড়, কারণ 3 সন্তান আজকাল খুব কম হয়। সেই জায়গা থেকে 3 সন্তান, তার মধ্যে একজন পালিতা কন্যাও আছে আবার। তো সেই জায়গা থেকে পরিবারটাই একটু বড়, কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার, সচ্ছল পরিবার অবভিয়াসলি, কারণ হাজব্যান্ড ভালো চাকরি করেন রেলে, সেই জায়গা থেকে। কিন্তু হ্যাঁ, মানে সবাই একসাথে থাকলে যেরকম হয়, কিন্তু জয়েন্ট ফ্যামিলি সেই অর্থে না, কারণ এই একটা পরিবারেরই গল্প। হ্যাঁ, চলতে চলতে আরও চরিত্র আসবে, আরও নিশ্চয়ই গল্পের আরও শাখা প্রশাখা বাড়বে, তখন কী হবে জানি না, কিন্তু এখন অবধি আমাদের পরিবারটাই, মানে এইটাই শুধু গল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো এক্সাইটেড। প্রথম দিন বেশ খানিকটা নার্ভাস ছিলাম, কী হবে ফ্লোরে। এই এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথমবার, বাট থ্যাঙ্কফুলি আমি এত ভালো আমার কোয়ালিটিস পেয়েছি, এবং যার কথা না বললেই নয়, বাবুদা মানে সব রকমভাবে শিখিয়ে পড়িয়ে আমাকে তৈরি করছে রীতিমতো। আমি ভীষণ লাকি যে আমার প্রথম কাজটা বাবুদার সাথে। অ্যান্ড বাকি রইল গিয়ে চরিত্র আমার, আমি ভীষণ সাধারণ, মানে আমি নিজের লাইফেও তাই, আমি একজন মেয়ে হিসেবে আমি ভীষণ সাধারণভাবে জীবন বাঁচি, চরিত্রটাও তাই ভীষণ সাধারণ। কিন্তু আমার নিজের মতোই পূজারিনীর জীবনে অনেক স্বপ্নগুলো বড় বড়, এবং পূজারিনী নিজের জন্য যতটা ভাবে, বাকিদের জন্য আরো বেশি বেশি ভাবে। মানে তার কাছে তার ফ্যামিলিটা ভীষণ ইম্পর্টেন্ট। আছো বলো। খুব ভালো আছে। আর স্টার জলসা আবার যেমন বললে যে 8 বছর 8 পর বছর আবার বাদে। তো পুরনো একটা বন্ডিং তো হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। কি বলতে? এটাই বলবো যে মানে 8 বছর বাদে কাজ করছি, এবং সেই কাজটা এত সুন্দর একটা স্টোরি পেয়েছি, এবং এত সুন্দর একটা টিম পেয়েছি। ডিরেক্টোরিয়াল টিম তো অসাধারণ, বলতেই হবে না, বাবুদা এক্সেলেন্ট। তো এটাই বলবো যে খুব ভালো লাগছে, মজা করে কাজটা করছি, এবং প্রত্যেকে এখানে এত সিনসিয়ার এবং কাজের প্রতি এত ন্যাক তাদের। তো প্রত্যেকে আমরা যখন সেটে থাকি সবাই সিনের মধ্যে থাকে। তো এটাই বলবো যে গল্পটা খুব ভালো, স্টোরিটা ভালো, এবং আপনাদেরও খুবই ভালো লাগবে। আর প্রত্যেকের সাথে দেখো, সবে শুরু হয়েছে, জেলিং হতে সব জায়গায় টাইম লাগে। তো
যেটুকু কাজ করেছি সবার সাথে ভালো জেলিং হয়ে গেছে এবং প্রত্যেকে নিজের নিজের চরিত্রে একদম পারফেক্ট। আর যেটা বললে যে মানে তোমার লুকটা দেখে এখন সবাই বলছে যে নেগেটিভ, কিন্তু এই হ্যাঁ, চরিত্রটা হ্যাঁ, একদম অন্যরকম। হ্যাঁ। চরিত্রটা একটু জানতে চাইবো। চরিত্রটা সেভাবে আমি বলতে চাই না এই মুহূর্তে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে শেড আছে এবং একটা পরিবারে যেরকম ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই মিলেমিশে থাকে এবং কোনো কোনো বাড়িতে হয়তো ভাই বোনদের মধ্যে তো ঝগড়াঝাটি ন্যাচারালি এটা হয়েই থাকে। তো সেটাই বলবো, খুব মানে একদম নর্মাল একটা বাড়িতে যেরকম হয় সেরকমই স্টোরিটা এবং প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা। প্রত্যেকটা যেটা ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড দেখলেই মানুষে বুঝতে পারবে যে প্রত্যেকটা চরিত্র কী চায়, কী করতে চায়। তো এই মুহূর্তে আমি চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলবো না, সেটা দর্শক যেন থাক, বাট আমার কাজটা করে খুব ভালো লাগছে। আর তোমার ছোট ভাই বোনরা মানে যারা যেই চরিত্রে আছে তারা বলছিল যে একটা জয়েন্ট ফ্যামিলি, দর্শকরা ভীষণভাবে রিলেট করতে পারবে গল্পে। হ্যাঁ, এক্স্যাক্টলি রিলেট করতে, ওটাই বললাম যে একটা ফ্যামিলিতে যেরকম হয় সেরকম আমার মনে হয় দর্শকদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে জিনিসটা। লাস্টলি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? এটাই বলবো যে নতুন মেগা এবং স্টার জলসায় আসছে, তো অবশ্যই 27শে মে থেকে রাত 8টায় চোখ রাখুন স্টার জলসায় পর্দায়, এবং সোম থেকে রবি একদিনও মিস করবেন না, কারণ আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। বছরটা এমন করে বললো, খুবই এক্সপিরিয়েন্স, 70 বছর বয়স বুঝতে পারলাম। তবে হ্যাঁ, দীর্ঘদিন হয়ে গেল। সব গল্পই আমরা চেষ্টা করি আলাদা করে গাঁথবার, আলাদা করে বলবার। তার উপরে যেখানে বায়াস হতে পারি হয়তো, তো জায়েজ হয়, কারণ বহু বছর ধরে বাবুর সাথে কাজ করছি। আর এই বাবু যে গল্পই তাকে দাও না কেন, ও একটা ভিন্ন ধারা সেটাকে বুনিয়েই ছাড়বে, সেটা জানি। ফলে এটা যে অন্যরকম হবে এটা কোনো বলার অপেক্ষা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি বলো? দারুণ কাটছে। আর স্টার জলসায় 27শে মে থেকে একটা নতুন গল্প পাচ্ছি এবং যেটা সবাই বলছে যে একদম ভিন্ন ধারার গল্প। তো সেখান থেকে একটা চরিত্র হয়ে ওঠা কীরকম ফিলিংস? আমার তো প্রথম টেলিভিশনে কাজ, তো আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে আমি এত ভালো একটা প্রজেক্ট, এত বড় একটা চ্যানেলে কাজ করছি। অ্যান্ড টিম এত সাপোর্টিভ। নতুন যেহেতু প্রথম দিন ভীষণ নার্ভাস ছিলাম যে কতটা কি করতে পারবো, বাট সবাই এত সুন্দর গাইড করছে, এত ধরে ধরে শেখাচ্ছে, তো এক্সপিরিয়েন্স খুব ভালো। আশা করছি আরও ভালো কাজ করবো অ্যান্ড আপনাদের সকলে উড়ান ভীষণ পছন্দ হবে। তোমার কাছে আসবো। বেশ এক্সাইটেড, কারণ এটা আমার স্টারের প্রথম প্রজেক্ট এবং এত ভালো প্রজেক্টটা শুরু হয়েছে। প্রথম দিনে যে আমার সিনটা ছিল, এত সুন্দর মজা আড্ডার সিন, এবং ফ্যামিলিতে ছোটো ভাই বড়ো ভাইয়ের মধ্যে সবার একটা খুব ভালো বন্ডিং আছে। তো আমি খুব মানে বাড়ির ছোট ছেলে, সবার খুব আদরের। তো সবাই এত ভালো গাইড করছে, এত ভালো ভালো আর্টিস্ট, সবার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, তো দারুণ লাগছে। আর তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো, দর্শকরা কিভাবে দেখতে পাবে? আমি এই বাড়ির সবথেকে ছোট সদস্য, আমার চরিত্রের নাম মিলি। বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, কিন্তু বিশেষ করে সবথেকে বেশি ভালো আমাকে মেজদা বাসে। মা ভালোবাসে কিন্তু একটু বকাঝোকা করে। এবার সেটা কেন করে সেটা জানার জন্য তো 27শে মে থেকে উড়ান প্রত্যেক দিন রাত 8টায় দেখতে হবে। আর মেজদা মানে মহারাজ। মহারাজ এবং তার সাথে কেমিস্ট্রিটা কীরকম মানে শুটিংয়ের সময়? ভীষণ ভালো, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই ভীষণ ভালো। দাদা প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড গাইড করে। একটা মিষ্টি সম্পর্ক, মানে ভাই বোনেদের মধ্যে যেরকম একটা ভালোবাসা আবদারের জায়গা থাকে, তো সেটা বিশেষ করে মেজদার প্রতি। আর অফ স্ক্রিনও প্রতীকদা আমাকে ভীষণ সাপোর্ট করছে, মানে যে জায়গা আমি বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছে। স্ক্রিপ্টে কোনো সমস্যা হলে, কোনো লাইন্স যদি আমি ঠিকঠাক না বুঝতে পারি যে কীভাবে ডেলিভার করবো, তো সেই ক্ষেত্রেও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর তুমি বাড়ির ছোট ছেলে, সবচেয়ে আদরের, সেখান থেকে মেজদার সাথে সম্পর্ক কীরকম? মেজদা আমার রান্নার খুব ফ্যান, আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি আমার আমার চরিত্রের নাম শিবনাথ। তো আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এবার রান্না আমার প্যাশন। তো সেই হিসাবে আমার রান্না আমি নতুন নতুন পদ করে সবাই বাড়ির সবাইকে খাওয়াই। মেজদা আমার রান্না খুব পছন্দ করে এবং আমাকে খুব সাপোর্ট করে এবং সবসময় আমার পাশে থাকে। আর ব্যক্তিগতভাবে যখন শ্যুট করছি, সত্যিই তাই, মানে প্রতীকদা মেজদা এমনিও আমি কোনো সিন শ্যুট করলে সেখানে গাইডেন্স করা বা এটা এইভাবে করলে আরও ভালো হবে, পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছে এবং খুব ভালো, খুব সাপোর্টিভ। লাস্টলি দর্শকদেরকে কি বলবে?
দর্শকদের মানে যেটা হয়তো রিপিটেড লাগতে পারে, বাট সত্যি এটা একটা ভিন্ন স্বাদের গল্প, তো দর্শকদের ভীষণই ভালো লাগবে। আর তুমি যদি কিছু বলতে চাও। হ্যাঁ মানে এটা একটা পুরো অন্যরকম গল্প, যতক্ষণ না কেউ দেখছে এটা 27শে মে থেকে রাত 8টা, তো মানে পরিবারের একটা আলাদা রকম বন্ডিং পাবে সবাই। মানে হয় না যে একটা জায়গায় শুধু নেগেটিভ পজিটিভের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকে, সেটা শুধু নয়, মানে বিভিন্ন রকম স্বাদ থাকছে, বিভিন্ন Relate ফ্লেভার করতে থাকছে। পারবে। এক্স্যাক্টলি। ইভেন শেডসও আছে প্রতিটা চরিত্র, মানে সেখানে পজিটিভ নেগেটিভ যে একটা ট্যাগ বসিয়ে দেওয়া সেটা না, প্রত্যেকটা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং যেমন শেডস থাকে যে আমরা কখনো চেঞ্জ করি অ্যাডাপ্টেশন, তো সেইটা প্রত্যেকটা চরিত্রের মধ্যে আছে। আশা করছি যেটা দর্শকদের খুবই ভালো লাগবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সবাই ওদিকে ঘুরে যায়, তাহলে ওরা নিতে পারে। না সেন্টার পরে সেন্টার 3 দিকেই তাকাবে। না এরকম করি পুরো ঘুরতে থাকবে, এই ঘুরতে থাকবে। গল্প আসছে, যদি গল্পর প্রোমোটা আমরা যদিও জানতে পেরেছি, কিন্তু তাও অনেকটাই না বলা, যদি আপনি একটু কিছু বলেন। আমাকে বলো যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো কখন? অনেক আগে, তাও সকালবেলা। সকালবেলা, এখনও বেরোনি কিন্তু কাজ করছো, রাইট? তো সারাদিন কাজের মধ্যে মনে হয় না যে যাকে হয়তো বা থাকতো ভালোবাসার মানুষ কেউ যে SMS করলে কেমন লাগে, এটা বলে হ্যালো কী করছিস, কেমন আছিস করলে ভালো লাগে। তো তো ওই মনের মানুষের খোঁজে হচ্ছে উড়ান। সকাল থেকে রাত অবধি পুরো পাগলের মতো খাটে, কাশ আজকে 100 টাকার বদলে 1000 টাকা ইনকাম হবে। ফুলের দোকান, ফুলের মার্কেট, হ্যাঁ, বাকি সবাদের প্যান কার্ড, আধার কার্ড, এগুলো সমস্ত কিছু করে দেখা, QR কোড সমস্ত কিছু করে দিয়ে সময় নেই মেয়েটির। আজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে এর জ্বর হয়েছে, চলো গাড়িটা চালিয়ে দিই। ওর সমস্যা হয়েছে, চলো পাশে দাঁড়াই। এর বাবা মারা গেছে, চলো শ্মশানে নিয়ে যাই। তো কারোর কাছে সময় নেই ভালোবাসার কথা জিজ্ঞাসা করার বা বলার। তো আমাদের গল্পটাই সেটা আছে, উড়ান, মনের উড়ান, ভালোবাসার উড়ান। সেই উড়ান উঠতে 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 গিয়ে পূজারিনী এবং মহারাজের মধ্যে কানেকশনটা যেদিন হবে সেদিন ম্যাজিক হবে। গল্প বেসিক এই গল্পটা কি কোথাও আপনি মানে চলতি জীবনে দেখতে দেখতে ইন্সপায়ার্ড হয়েছেন এবং সেখান থেকে? না, সত্যি কথা বলবো যে গল্প আমি লিখছি না, এটা আমাদের চ্যানেল এবং আমাদের রাইটার টিম যারা আছেন, রিতম দা, লাভলিদি, আমাদের টুবলু বা চ্যানেল, তানিয়া, মৈত্রী, সব থেকে বড় কথা কৌস্তবী, এদেরই একটা বেবি, হ্যাঁ না? চলতে চলতে কাজ সেটা নিয়ে কাজ করা যায়, দুটো মনের উড়ান নিয়ে কাজ করা যায়। তো চলতে চলতে ওদেরই তৈরি করা কনসেপ্ট তৈরি করা। আমরা যখন বসেছি গল্প নিয়ে সাজেশন এটা ওটা প্রত্যেকের দেখার জীবনের গল্পগুলোকে একজোট করা হয়েছে বলা যেতে পারে। আর মহারাজের যে চরিত্রটা সেটা একদম অন্য রকম, মানে একটু হিরোইশ যেমন দেখে দর্শকরা ঠিক সেরকম নয়। তো সেটা কি আগে থেকে প্রতীকটাকেই চুজ করা ছিল? না, কিছুটা ভাবনা ছিল, কিছুটা ভাবনা হয়ে গেছে। সব কিছু এটা হয় না, যখন মানুষ চায় দিকে দিকে তুমি আজকে হয় না কাল হয়ে যায়, কিন্তু চাইতে হয়, মনে মনে চাইতে হয়। তো সেই রকমই আমাদের এইটাই। ও আক্ষরিক অর্থে দেখে বলে কী রে গুন্ডা, না বদমাস, কীরকম বাজেভাবে কথা বলে কেন, মারপিট করে কেন, তা না। কিন্তু ভেতরে হয় না যে বাইরের নারকেলটা শক্ত হলে কী হবে, ভেতরের শ্বাসটা নরম আছে। ওই শ্বাসটা খোঁজার অপেক্ষা। ওই শ্বাসটা যেদিন পূজারিনী পাবে তখন সেদিন পূজারিনী বুঝতে পারবে এই যে প্রমোতে যাকে দেখা হচ্ছে না, ইস লোকটা কী রে এইভাবে চলে যায়, গুন্ডাগর্দি করে, তা নয়। ওই শ্বাসের খোঁজেই ভগবান তৈরি করে রেখেছে। পূজারিনী শ্বাস আছে, তোমার দেখার অপেক্ষা। মহারাজ শ্বাস আছে, পূজারিনী মনটা দেখো না।